আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি ট্রান্সফরমার নিয়ে আসলাম। দেখুন, এটি একটি 3 ফেজ ট্রান্সফরমার। এখানে দেখুন 3টা কোর আছে, এখানে 3টা কোরের 3টা ফেজ। তো এই 3 ফেজ ট্রান্সফরমার থেকে আমি এটিকে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার বানিয়েছি। তো এটি স্টেপ আপ ট্রান্সফরমার ছিল, এটি দিয়ে আমি স্টেপ ডাউন ট্রান্সফরমার তৈরি করেছি। তো এখানে আপনাদের আমি একটু দেখাচ্ছি যে বিভিন্ন ভোল্টেজের রেটিংগুলো দেখুন। এখানে কিন্তু আমি 24 ভোল্ট, 15 ভোল্ট, 12 ভোল্ট, 110 ভোল্ট এবং এখানে হচ্ছে 25 ভোল্ট এই লুপগুলো আমি বের করেছি। তো এগুলো এই ট্রান্সফরমারের বিভিন্ন পয়েন্ট থেকে বের করে আমি আউটপুটগুলো বের করেছি। এখানে এই কোর আর হচ্ছে এই পাশের কোর, এই দুটো হচ্ছে প্রাইমারি কোর হিসেবে ইউজ করেছি এবং মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে অনেকগুলো কয়েল আছে। তো এখান থেকে আমি বিভিন্ন সিস্টেমে ভোল্টেজগুলো বের করেছি। তো এখান থেকে কিন্তু আমি 12 ভোল্ট, 15 ভোল্ট, 24 ভোল্ট, 25 ভোল্ট ও 110 ভোল্ট বিভিন্ন লুপে বের করেছি। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো কমন নেই। এখানে প্রত্যেকটা ভোল্টেজের সাথে প্রত্যেকটা কমন কিন্তু আলাদা। যেমন ধরেন, এখানে আরেকটু আপনাদের দেখাচ্ছি। এখানে যে প্রথমে দুটো কানেক্টর দেখতে পাচ্ছেন, এই দুটো কানেক্টর হচ্ছে 24 ভোল্ট, এর মধ্যে একটা 0 ভোল্ট আর একটা হচ্ছে 24 ভোল্ট। এবং তারপরের দুটো কানেক্টর দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে 15 ভোল্ট, একটা 0 ভোল্ট, একটা 15 ভোল্ট। এখানে বলে রাখি, এই 0 ভোল্ট আর এই 0 ভোল্ট কিন্তু এক না, দুটাই কিন্তু আলাদা আলাদা লুপ, সবগুলাই ভিন্ন ভিন্ন লুপ দিয়ে তৈরি। দেখুন, এইভাবে আমি ট্রান্সফরমারটি তৈরি করেছি। এটা দিয়ে মোটামুটি আমি 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করতে পারবো। 12 ভোল্ট দিয়ে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করতে পারবো। এবং এটি আমি তৈরি করেছি ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ইলেকট্রনিক্সের কার্ড, মাদারবোর্ড, কন্ট্রোলার এগুলো রিপেয়ারিং করার জন্য। এগুলো রিপেয়ারিং করার ক্ষেত্রে এগুলোকে পাওয়ার যখন দেওয়া হয় কন্ট্রোলারগুলোকে, যেমন কন্ট্রোলার, মাদারবোর্ড, এখানে কিন্তু বিভিন্ন রকমের পাওয়ার প্রোভাইড করতে হয়। যেমন 15 ভোল্ট লাগে, 12 ভোল্ট লাগে, 24 ভোল্ট লাগে, 25 ভোল্ট লাগে এবং 110 ভোল্টেরও প্রয়োজন হয়। যেখানে 220 ভোল্টেজের প্রয়োজন হয়, সেখানে তো আমাদের বাসাবাড়ির লাইন বা সিঙ্গেল ফেজ লাইন হচ্ছে 220, সেখানে আমরা 220 ভোল্টেজ সাপ্লাই দিই। সো এই জন্য আমি 220 ভোল্টেজটা বের করি নেই। আর বাদ বাকি যেহেতু ইনপুটে আমি 220 ভোল্টেজ সোর্স দিই, সেই জন্য 220 ভোল্টেজটা বের করি নেই, কেননা সরাসরি আমি ওই 220 ভোল্টেজ লাইন থেকে পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ট্রান্সফরমারটি। দেখুন, আমি এই পাশেও একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ট্রান্সফরমারটি একটি স্টেবিলাইজারের কাভারের ভিতরে সেট করেছি। তো এই ট্রান্সফরমারটি হেভি স্ট্রং ট্রান্সফরমার, এটি একটি ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমার। তো এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আগের করা ছিল। এখনও এখান থেকে ভোল্টেজ আছে একটি নির্দিষ্ট মাত্রায়। যেমন ধরেন, এখান থেকে যে ভোল্টেজটা পাবো আমরা, এটি আমাদের প্রয়োজন হয় না বলে এই ভোল্টেজটা আমরা রাখি না। এখানে থেকে কিন্তু আমরা 6 ভোল্ট পাবো। তো এই লুপও আমরা বের করে রেখেছি, এটা আর আমরা এই পাশে দেইনি, কেননা 6 ভোল্টের প্রয়োজন হয় না, এই জন্য দেইনি। যখন প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নিলেই হবে। সো দেখুন, আমি এখান থেকে কিন্তু প্রায় 6টা-7টা লুপ বের করেছি। দেখছেন, এখানে দেখুন 6 ভোল্ট, 12 ভোল্ট, 15 ভোল্ট, 24 ভোল্ট, 25 ভোল্ট ও 110 ভোল্ট। তো এই সমস্ত ট্রান্সফরমার স্টেপ আপ থেকে স্টেপ ডাউন এবং স্টেপ ডাউন থেকে স্টেপ আপ, এরকম ট্রান্সফরমার আমি নিজেও তৈরি করে থাকি। এবং ইন্ডাস্ট্রিয়ালের বিভিন্ন কন্ট্রোলার, মাদারবোর্ড এবং কি নতুন কন্ট্রোলার ও ইনভার্টার এগুলো রিপেয়ার ও নতুন সাপ্লাইও করে থাকি। যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ